আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া ও সুজুদ আদায় করছি ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে আপনাকে আমাকে সুস্থ শরীরে সুস্থ রেখে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন শুক্রবার দিন, গরিবের জন্য হজের দিন, শুক্রবার দিন, শুক্রবারের সর্বোত্তম সময়, জুমার নামাজের সময়, আর সেই সময়টিতে আপনাকে আমাকে আল্লাহর ঘর, এই পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর, এই মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সুযোগ করে দিয়েছেন। সেই মালিকের দরবারে মন প্রাণ উজাড় করে দিয়ে মনের গভীর থেকে উঁচু আওয়াজে আমরা সকলেই একবার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার তাজেদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সরকার দু জাহান বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় একটি বিষয়বস্তুর উপরে আলোচনা শুরু করেছিলাম। যেহেতু জুমার দিন সময় অত্যন্ত কম, জুমার দিন সময় কম, কাজ হইল বেশি। কি বলেন, ঠিক কিনা? কেমনে যে শুক্রবার দিন চলে যায় মোটেও টের পাওয়া যায় না, কথা ঠিক কিনা? তো জুমার নামাজ পড়তে আসার যেই সময়টুকু, এই সময়টা অত্যন্ত সংকীর্ণতম সময়। এই সীমিত সময়ের মধ্যে কোরআনুল কারীমের তাফসীর আসলেই করাটাও কঠিন, মানুষকে বুঝানোটাও কঠিন। কারণ হলো কোরআনুল কারীম হলো মহাসমুদ্র। আরবিতে এটাকে বলা হয়েছে জামিউল মানি। কোরআনুল কারীম তো একটা হাতের ভিতরে নিয়েও মানুষ হাঁটতে পারে, কথা ঠিক কিনা? অথচ হাতের ভিতরে নিয়ে যেই গ্রন্থটাকে হাঁটা যায়, এটা নিয়ে চলা যায়, কিন্তু এটার ভিতরে গোটা পৃথিবীর সমস্ত সমস্যার সমাধানগুলা আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে দিয়া দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআনুল কারীমকে বলা হয়েছে জামিউল মানি। শব্দ কম, অর্থ অনেক বেশি। শব্দ অনেক কম, কিন্তু অর্থ কি অনেক বেশি। দেখেন না, দুনিয়ার শুধুমাত্র আইন কানুনের বিষয় নিয়ে যে আদালতে গিয়েছেন, অনেকে আদালতে যারা আইনজীবীর রুমের ভিতরে ঢুকছেন, অনেকে আইনজীবীর পিছনে একটা আলমারি থাকে, থাকে কিনা? সেটার ভিতরে কি থাকে? সব কি? সব বই আর বই, কথা ঠিক কিনা? অর্থাৎ তিনি এগুলা পড়েন, পড়ে তিনি নিজে জ্ঞান অর্জন করেন, আর সেই জ্ঞান কাজে লাগাইয়া মানুষের উপকার করেন, কথা ঠিক কিনা? তো এই কোরআনুল কারীম এটা কোনো বিচারের কিভাবে করবেন সেটার বই না, অথচ এটার ভিতরে বিচার কিভাবে করবেন সেটাও দেওয়া আছে। জোরে বলুন, ঠিক কিনা? কোরআনুল কারীম বিজ্ঞানের কোনো বই না, তথাকথিত বিজ্ঞানের কোনো বই না, অথচ কোরআনুল কারীমের মধ্যে বিজ্ঞান আছে। কোরআনুল কারীম কোনো ভূগোলের বই না, কোরআনুল কারীমের মধ্যে বিজ্ঞানের কথা আছে না নাই? তাহলে এই জন্যই বলা হয়েছে কোরআনুল কারীম হলো জামিউল মানি, যার শব্দ কম, অর্থ অনেক বেশি। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা মানুষ এবং জিন যদি এক হয়ে যাও, গোটা পৃথিবীতে গাছপালা তরুলতা যা কিছু দেখছো সব কিছুকে তোমরা কলম হিসেবে ধরে নাও। এই পৃথিবীতে যত পানি আছে
সমস্ত পানিগুলোকে যদি তোমরা কালি হিসেবে ধরে নাও, তোমরা জিন এবং মানুষ মিলে আমি রব্বুল আলামিনের কালামের ব্যাখ্যা লেখা শুরু করে দাও। আমি আল্লাহ তাআলার কালামের ব্যাখ্যা লিখতে লিখতে ওই যে গাছপালা তরুলতা দিয়ে কলম বানিয়েছ, ওই কলমগুলা ক্ষয় হয়ে যাবে। সমুদ্রের পানি দিয়ে কালি বানিয়েছ, ওই কালিগুলো শেষ হয়ে যাবে। তোমরা জিন এবং মানুষ, তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, কিয়ামত এসে যাবে। তারপরেও আমি রব্বুল আলামিনের কালামের ব্যাখ্যা লিখে দুনিয়ার মানুষ তোমরা শেষ করতে পারবা না। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য এটাই কোরআনুল কারীমের মুজিজা। এটাই কি কোরআনুল কারীমের মুজিজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে 104 খানা সহিফা নাজিল করেছেন। আর এই 100 সহিফা খানাকে আল্লাহ তাআলা টোটাল একত্রিত করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ভরে দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 103 খান আর এই কোরআন, ওই 103 খানের মধ্যে যা ছিল সব কিছু কি করেছেন আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে কি করেছেন? ঢুকাই দিয়েছেন। তাহলে এই কোরআন এটা কি সাধারণ কোনো কিতাব নাকি? না। এই কোরআনুল কারীম কেন দিয়েছেন? কেন দিয়েছেন আল্লাহ তাআলা? এটা আপনার আমার দলিল। আপনি আমি মুসলমান, আমরা এক আল্লাহর বান্দা। এক আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এক আল্লাহ আমাদেরকে রিজিক দান করেন, এক আল্লাহ আবার আমাদেরকে মৃত্যু দিবেন, আবার এক আল্লাহ জাহান্নাম দিবেন, আবার এক আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ সব কিছুর কথা এই কোরআনের মধ্যে আছে না নাই? আছে। এজন্য বলা হয়েছে কি, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। পাবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যদি সমাধান চাইতে হয় তাহলে আসতে হবে কার কাছে? যারা বলুন, যদি সমাধান চাইতে হয় আসতে হবে কার কাছে? কোরআনের কাছে। সব কিছুর সমাধান এই কোরআন দিয়ে দিতে পারে। যারা বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বা দিয়ে শুরু করেছেন, সিন দিয়ে শেষ করেছেন। বা এবং সিন দ্বারা বাস দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়েছেন, বান্দা বাস যথেষ্ট, এনাফ। তোমাদের জীবনে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার জন্য যা কিছু দরকার, তোমার ব্যক্তিগত জীবন, তোমার সামাজিক জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার আন্তর্জাতিক জীবন, যা কিছু দরকার সব কিছু আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রেখে দিয়েছি। আর এই কোরআনের কাছে আসলে পরে তুমি সব কিছুর সমাধান পেয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, যে কোরআন থেকে কথা বলবো, কোরআনুল কারীমের 18 নম্বর পারার 25 নম্বর সূরা, সূরা ফুরকান থেকে আলোচনা করছিলাম গত সপ্তাহে, মনে আছে আপনাদের? সেখানে বলেছিলাম যে কোরআনুল কারীমের এই সূরা ফুরকান, ফুরকান শব্দের অর্থ হলো সত্য মিথ্যা পার্থক্যকারী। সত্য মিথ্যা কি করা? পার্থক্যকারী। এই ফুরকানের মাধ্যমে কোনটা সত্য কোনটা মিথ্যা। এই জন্য কোরআনুল কারীমের আরেকটা নাম আছে ফুরকান। কোরআনুল কারীমের আরেকটা নাম কি বলেন? ফুরকান। কোরআনুল কারীমের আরেকটা নাম হলো জিকির। কোরআনুল কারীমের আরেকটি নাম হলো কিতাব, আল্লাহর কিতাব। যারা বলেন ঠিক কিনা? তাই জন্য আল্লাহ তাআলা বলেন যে তোমরা এই ফুরকানের কাছে আসো, আর এই ফুরকানের কাছে আসলে তোমরা সত্য মিথ্যা যাচাই বাছাই করতে পারবা, সত্যটাকেও বুঝতে পারবা, মিথ্যাটাকেও তোমরা যাচাই বাছাই করতে পারবা এই ফুরকানের মাধ্যমে। আর এই কোরআনুল কারীমের মধ্যে আরেকটি সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন, যে সূরাটির নাম হলো সূরা ফুরকান। এই সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুরু করেছিলাম, মনে আছে আপনাদের? এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে 77 নম্বর আয়াত, অর্থাৎ শেষ আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা রহমানের বান্দাদের 12টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। কয়টি বৈশিষ্ট্যের কথা? জোরে বলুন, রহমানের গোলামের বৈশিষ্ট্য কতটি? আরো জোরে বলেন কতটি? 12টি। 4টি গত সপ্তাহে 4টি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম রহমানের গোলামের 4টি বৈশিষ্ট্য সম্পর্কে, মনে আছে আপনাদের? কেউ যদি বলতে পারেন পুরস্কার দিব, মনে আছে আপনাদের?
হ্যাঁ, কেউ যদি বলতে পারেন 1000 টাকা পুরস্কার দিব, যে সেই 4টা জিনিস কি কি বলেছিলাম, বলতে পারবেন কেউ? পারবেন না? শোনেন, আলোচনা আমরা করি আপনাদেরকে বোঝানোর জন্য, আমল করার জন্য, কথা ঠিক কিনা? আপনারাও জানবেন, আমল করবেন, আমরাও বলবো, জানবো, আমল করব, কথা ঠিক কিনা? এখন যদি আপনি না জানেন, আমল করতে পারবেন? যদি বলেন, না জানলে আমল করতে পারবেন? জানার বিপদ বেশি না না জানার বিপদ বেশি? না জানার বিপদ বেশি, এই জন্য আমাদেরকে জানতে হবে। আর জানবেন কিভাবে? কথা বলি আমরা এখান থেকে, মিম্বার থেকে, আর আপনারা এদিক ওদিক তাকায়া এক একজন আরেকজনের সাথে কথা বলেন, একজন আরেকজনকে চিমটি মারেন, একজন আরেকজনকে ধাক্কা মারেন, বাচ্চা পোলাপানের মতো অনেক সময় অনেক মুরব্বীদের আচরণ মসজিদের মধ্যে করতে দেখি। জোরে বলেন ঠিক কিনা? খেয়াল সহকারে কথা শোনা চাই। এজন্য রহমানের গোলামের মোট বৈশিষ্ট্য কতটি? সবাই বলেন, এই যে না বললে তো বুঝবেন না। রহমানের গোলামের মোট বৈশিষ্ট্য কতটি? 12টি। গত জুমায় আলোচনা করেছিলাম কয়টি বিষয় নিয়ে? 4টি বিষয় নিয়ে। 4টি বিষয় কি আবার হালকা পাতলা, আমরা সেদিক থেকে যাই, মনে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমান, আমি রহমানের গোলামের বৈশিষ্ট্য, ইয়ামশুনা আলাল আরদি হাওনা। 12টি বৈশিষ্ট্যের মধ্যে 1 নাম্বার বৈশিষ্ট্য হলো, আমি রহমানের গোলামেরা দুনিয়ায় যখন চলে, চলার সময় তাদেরকে যেইভাবে আমি আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছি, তাদেরকে বলেছি তোমরা নম্রতার সহিত জমিনে চলাফেরা করো, নম্রতার সহিত তোমরা মানুষের সামনে গিয়া হাইটা যাও, নম্রতার সহিত তুমি এমন ভাবে চলাফেরা করো যাতে করে মানুষ তোমাকে দেখলেই বুঝতে পারে লোকটা ভদ্র না অভদ্র। জোরে বলুন ঠিক কিনা? রহমানের গোলামের 1 নাম্বার বৈশিষ্ট্য কি? জমিনে হাঁটার সময় নম্র ভদ্র হয়ে হাঁটবে, রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় সুন্দরভাবে গাড়ি চালায়া যাবে। ওই যে বেয়াদবদের মতো বেয়াদব ছেলে পেলে আছে, রাস্তা দিয়ে যখন গাড়ি চালায়, হুন্ডা একবার এদিকে যায় একবার ওই দিকে যায়। জোরে বলুন ঠিক কিনা? ওর গাড়ি চালানো দেখলেই বোঝা যায় এই ছেলেটা বেয়াদব। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য রহমানের গোলামেরা কি হবে? জমিনে চলবে কিভাবে? উচ্ছৃঙ্খল ভাবে না নম্র ভাবে? নম্র ভাবে। এটা হলো 1 নাম্বার গুণ। 2 নাম্বারে, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আমি রব্বুল আলামিন আমার গোলাম যারা, তাদের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো, তারা কোনো জাহেল মূর্খ, কোনো মদখোর নেশাখোর, কোনো নারীবাজ, কোনো দুর্নীতিবাজ, কোনো চোর বাটপারের সাথে সম্পর্ক রাখবে না। তারা যদি ফিতনা ফেলাইতে চায়, তারা যদি তোমাকে ডাকাডাকি করে, আমি আল্লাহ তাআলার রহমান, আমি রহমানের বান্দাকে যখন তারা টানাটানি করবে, আমার বান্দা তখন বলবে কলু সালাম। আমি আল্লাহ তাআলা তাদেরকে শিখিয়ে দিয়েছি, বান্দা তাদের সাথে কোনো ঝামেলায় জড়াইবা না, তাদেরকে সালাম দিয়া তাদের থেকে বিদায় নিয়ে চলে যাও। জোরে বলুন ঠিক কিনা? রহমানের গোলামের 2 নাম্বার গুণ কি? ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তারা জাহেলদের সাথে সম্পর্ক রাখবে না, তারা জাহেলদেরকে সালাম দিয়া তাদের কাছ থেকে যত দ্রুত সম্ভব কাইটা পড়বে। জোরে বলুন ঠিক কিনা? রহমানের গোলামের 3 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি রহমান আমার গোলামের 3 নাম্বার গুণ হলো, আমার বান্দা দুনিয়াতে তার রিজিকের জন্য দৌড়াবে, তার রিজিক অন্বেষণের জন্য কাজ করবে। আমার বান্দা তার রিজিক অন্বেষণের জন্য জমিনে ছড়ায় পড়বে। আমার বান্দা তার রিজিক অন্বেষণের জন্য ব্যবসা বাণিজ্য করবে, এবং আমার যে ফরজ হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়বে। আর নামাজ পড়ার পরে আমি রহমান আমার গোলামের 3 নাম্বার বৈশিষ্ট্য গুণ হইল, আমার বান্দা শুধু দিনের বেলা আমার ইবাদত করবে, শুধু তাই নয়, রাতের বেলা আমি আল্লাহ তাআলাকে সিজদা দিবে এবং দাঁড়ায় দাঁড়ায় আমি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমাকে সিজদা দিবে, দাঁড়ায় দাঁড়ায় আমার কোরআন তেলাওয়াত করবে নামাজের মধ্যে। এটা রহমানের গোলামের 3 নাম্বার গুণ। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রহমানের গোলামের 4 নাম্বার গুণ হলো আমার বান্দা ওই যে দুনিয়ার ভালোবাসায় মত্ত হইয়া দুনিয়ার মানুষের মতো এলোমেলো করবে না, দুনিয়ার মানুষের মতো পরকাল ভুলে যাবে না, দুনিয়ার মানুষের মতো আমি আল্লাহ তাআলাকে ভুলে যাবে না। আমি রহমানের গোলামের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো, 4 নাম্বার গুণ হলো আমার বান্দা রাতের বেলা অথবা দিনের বেলা যখনই সময় পাইবে জাহান্নামকে স্মরণ করে চোখের পানি ফেলে ফেলে আমি রব্বুল আলামিনের কাছে পানাহ চাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমানের গোলামের 4 নাম্বার গুণ কি? জাহান্নামের কথা স্মরণ করে চোখের পানি ফেলে যখন কান্না করবে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে কথোপকথন করবেন। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা তোমরা বলেছিলে না এই বান্দা সৃষ্টি করতে না, দেখো আজকে সে জাহান্নাম দেখে নাই, কিন্তু তারপরেও আমার বান্দা আমার কথাকে বিশ্বাস করে, আমার কোরআনকে বিশ্বাস করে, আমার নবীর সুন্নাহ আমার নবীর হাদিসকে বিশ্বাস করে আমার বান্দা জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলে কাঁদতেছে। তোমরা সাক্ষী থাকো আমার বান্দাকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রহমানের গোলামের 4 নাম্বার গুণ কি? জাহান্নামের ভয়ে আল্লাহ তাআলার কাছে কি করবে? চোখের পানি ফেলে কাঁদবে। খেয়াল থাকবে তো ইনশাআল্লাহ। রহমানের গোলামের 5 নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। الله أكبر। আল্লাহ তাআলা বলেন, والذين إذا أنفقوا لم يسرفوا, আমার গোলাম যারা, আমার বান্দা যারা, তাদের 5 নাম্বার বৈশিষ্ট্য, 5 নাম্বার গুণ হলো আমার বান্দারা কৃপণ হবে না, কিপটা হবে না, ওয়ালাম ইয়াকতুরু, এবং তারা এত বেশি অপচয়কারীও হবে না, তারা মধ্যম পন্থা অবলম্বন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আমার বান্দারা কি করবে? রহমানের গোলাম যারা, তারা 5 নাম্বার যে গুণ রহমানের গোলামের, এই 5 নাম্বার গুণের মধ্যে কি ভাই কি বলা হয়েছে? যে তারা কিপটা হবে না এবং তারা কি হবে না? অতিরিক্ত অপচয়কারী হবে না। এখন আমাদের সমাজের মধ্যে এইরকম মানুষ আছে না নাই? সম্পদের অভাব নাই, ব্যাংকের ভিতরে টাকার অভাব নাই, কত টাকা আছে অনেক সময় নিজেও জানে না, এরকম লোক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? অথচ ছিঁড়া জামা পইরা ঘুরে, ঠিক মতো দাঁত মাজে না, একটা ব্রাশ কিনতে পারে না, মাথার টুপিটা একেবারে মনে করেন কয়েক বছর ধরে ব্যবহার করতেছে, টুপিটা ছিঁড়ে গেছে কিন্তু তারপরেও সেই টুপিটাই ব্যবহার করতেছে। এইরকম বকিল কিপটা লোক সমাজের মধ্যে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে রহমানের গোলামের 5 নম্বর বৈশিষ্ট্য হলো আমার বান্দারা কিপটা হবে না। কি হবে না? কিপটা হবে না। আরে ভাই মনে রাখবেন আপনি কথাটা, আপনি আজকে আপনার এই সময়ে আপনার যা কিছু আপনার শারীরিকভাবে চাহিদা আছে খাওয়ার জন্য, আপনার মন যেটা চায়, আপনার টাকা আছে, পয়সা আছে, কিন্তু আপনি খাচ্ছেন না। বিশ্বাস করেন, আজকে আপনি না খেয়ে থাকতে পারেন ঠিক, কিন্তু এই যে চাহিদা অনুযায়ী খাবার না খাওয়ার কারণে আপনার শরীরের মধ্যে এক ধরনের রোগ সৃষ্টি হয়। যারা বলুন ঠিক কিনা? আর এই যখন রোগ সৃষ্টি হইতে হইতে একটা সময় আপনি অসুস্থ হয়ে যাবেন। আর যখন অসুস্থ হয়ে যাবেন তখন আপনাকে হসপিটালে যাবেন, পরীক্ষা করবেন, বিভিন্ন পরীক্ষা দিবে, এক এক পরীক্ষায় মনে করেন 2-4-10 হাজার টাকা চলে যাবে। জোরে বলুন ঠিক কিনা? অথচ এই বখিল সাহেব উনি যদি তার যৌবনকালে যদি ঠিক মতো চাহিদা অনুযায়ী খাইতেন, যেটা চাওয়া, তার রুহ যেটা চাইছিল, তার শরীরের জন্য যেটা প্রয়োজন ছিল পুষ্টিকর খাবারগুলা, এগুলা যদি সে খাইতেন, তাহলে হয়তোবা বৃদ্ধ বয়সে এরকম মারাত্মক রোগে আক্রান্ত হতেন না। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু তারা খায় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন রহমানের গোলামের 5 নম্বর বৈশিষ্ট্য হলো আমার বান্দারা কি হবে না ভাই? জোরে বলুন কি হবে না? কিপটা হবে না। একটা কথা আছে না, ওই যে এক কিপটা মানুষ চিন্তা করছে বাজারের থেকে বাতাসা কিনে নিছে,
বাতাসা কিনে নিয়ে গামছার ভিতরে পেঁচাইছে, পেঁচায় মনে করেন এখন বাড়িতে যাইতেছে আর চিন্তা করতেছে খাইতে তো মনে চায়। খাইতে কি মনে চায় কি চায় না? যারা কিপটা এদেরও খাইতে কি মনে চায়, কিন্তু কি করে না, খায় না। কেন? ওই যে কিপটামি করতেছে। এখন ভদ্রলোক গামছা পেঁচায় বাতাসা নিয়ে যাইতেছে, চিন্তা করলে একটা বাতাসা খাইলে তো একটাই কমে যাবে। সেই জন্য উনি চিন্তা করলেন না একটা খাবো না, এখন গামছার উপর দিয়ে চাটা শুরু করছে। কি করছে? যারা বলেন কি করা শুরু করছে? চাটা শুরু করছে। এখন চাটতে চাটতে বাসায় যাইতেছে, যাওয়ার পরে দেখে যে বাসায় যাওয়ার পরে বাতাসা নাই, বাতাসা ফুটবল হয়ে গেছে। কি হয়ে গেছে? যারা বলুন কি হয়ে গেছে? ফুটবল হয়ে গেছে, সব এক হয়ে গেছে। কারণ ওই যে থুতু লাগতে লাগতে একটা আরেকটারে জড়াইতে জড়াইতে একেবারে ভিজে গিয়া এগুলা সব কিছু জমে গেছে। কথা ঠিক কিনা? এইরকম সমাজের মধ্যে এক শ্রেণীর বখিল মানুষ আছে না নাই? এখন বাতাসা তো উদাহরণ নিয়ে, বাতাসা তো উদাহরণ। একটা জামা তার বর্তে 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 পিছন দিয়া মনে করেন একেবারে পাছা পর্যন্ত উঠে গেছে, 5 তলা 10 তলা 20 তলা বিল্ডিং হয়ে গেছে এক একটা বান্ধবী বর্তে 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 বর্তে। এরকম সমাজে এরকম বকিল লোক নাই ভাই? যারা বলুন আছে না নাই? আরে বকিল, এই সমস্ত বকিলদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা বকিল এদেরকে এরা কখনোই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে না। এজন্য মানুষকে খাওয়াবেন, মানুষ থেকে খাইবেন, এটা সুন্নত। হাদিয়া দেওয়াও সুন্নত, হাদিয়া নেওয়াও কি সুন্নত। যদিও এখন হাদিয়া নিল এখন বলে যে আমরা চাঁদাবাজি করি। যারা বলেন ঠিক কিনা? এই যে আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বললে আমাদেরকে বলে যে হুজুররা বড় বড় কথা কয়, হুজুররাও তো মানুষের থেকে চাঁদা নেয়। আরে ভাই, চাঁদা কাকে বলে? এটা তো চাঁদা না, এটা হলো হাদিয়া। এটা কি বলেন? খুশিতে যেটা দেওয়া হয়, খুশিতে যেটা দেওয়া হয় সেটাকে কি বলা হয় বলেন তো? হাদিয়া। আর মানুষের থেকে জোর করে দোকানে যায় ঠেকায় বলে যে ব্যবসা করতে দিব না, দোকানে তালা মেরে রাখবো যদি আমাদেরকে দৈনিক 500 টাকা না দাও। এরকম চাঁদাবাজ আছে না নাই? তাহলে এই যে চাঁদাবাজরা চাঁদাবাজি করে, এটা আর হাদিয়া নেওয়া এটা কি এক? এই বেওকুফের দলেরা এটাও বোঝে না কোনটা চাঁদা আর কোনটা হাদিয়া। এই মূর্খের দলেরা এটাও বোঝে না। যারা বলুন ঠিক কিনা? এই জন্য মানুষকে দিবেন, মানুষের থেকে খাইবেন। এর মাধ্যমে মানুষের প্রতি মানুষের কি হয়? ভালোবাসা সৃষ্টি হয়, একজনের প্রতি আরেকজনের ভালোবাসা সৃষ্টি হয়। ওয়ালাম ইয়াসরিফু ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহ তাআলা বলেন রহমানের গোলামের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো আমি আল্লাহ তাআলার গোলাম তারা কখনো কিপটাও হবে না এবং অতিরিক্ত অপচয়কারীও হবে না। জোরে বলুন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা, তোমাদেরকে আল্লাহ তাআলা যেই সম্পদ দিয়েছে, খবরদার খবরদার অতিরিক্ত সম্পদগুলা তোমরা অন্যায় কাজে নষ্ট করো না। মদ খেয়ে তোমাদের সম্পদকে তোমরা নষ্ট করো না। জেনা ব্যভিচার করে তোমাদের সম্পদগুলাকে তোমরা নষ্ট করো না। তোমার বিয়ে শাদীর মধ্যে নর্তকী আইনা নাচায়া টাকা পয়সাগুলা নষ্ট করো না। এগুলা অপচয়কারীদের অন্তর্ভুক্ত। জেরে বলুন ঠিক কিনা? তোমরা কি করবা? আল্লাহ তাআলা যে নিয়ামত তোমাদেরকে দান করেছেন, তোমার যতটুকু প্রয়োজন ততটুকু তুমি খরচ করবা এবং আল্লাহর রাস্তায় যখন তুমি দান করবা তোমার ওই সম্পদ থেকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি নিজেও খাইবা এবং মানুষকেও দান করবা, কিন্তু অন্যায় পথে ব্যবহার করবা না, অন্যায় পথে তোমার সম্পদকে নষ্ট করবা না। যদি এই মধ্যম পন্থা তুমি অবলম্বন করতে পারো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ তাআলা তোমার সম্পদ কমাবেন না, বরং তোমার সম্পদ বাড়িয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য রহমানের গোলামের 5 নাম্বার গুণ কি ভাই? রহমানের গোলামেরা কিপটা হবে না। কি হবে না বলেন? কিপটা হবে না। এবং রহমানের গোলামেরা অপচয় করবে না। অর্থাৎ কিপটামি করলে খিচ্চা ধইরা রাখে, আবার অপচয় হইল একেবারে সবকিছু কি করা ছেড়ে দেওয়া, এটাও করা যাবে না। এই জন্য মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা, তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো। তাহলে আমরা মধ্যম পন্থা অবলম্বন করতে রাজি আছি না নাই? দেখেন, আবার অনেকে যদি মনে করেন যে আমি কিপটা হব না, আমি সবকিছু দান করে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত সম্পদ আছে আমি আর কয়দিন বাঁচবো? আমার সব সম্পদগুলো আমি
আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সন্তান আছে? বলছে হ্যাঁ আছে। তো বলছে তাদের জন্য কি রাখছো? বলছে না, তাদের কিছু রাখি নাই, তাদেরও তো আছে। বলছে না, তোমার কাছে যেই সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, এটা তোমার সন্তানদের সম্পদ হিসাবে আল্লাহ তাআলা তোমার মাধ্যমে তাদের সম্পদ দিয়েছেন। অতএব তাদের যেটা প্রাপ্য, তাদের প্রাপ্য পরিশোধ করে তারপরে যদি থাকে, ওটা তোমরা কি করো? আল্লাহর রাস্তায় দান করে দাও। এখন যদি মনে করেন যে না, দান করে দিতে বলছে দিকে সব কিছু দান করে দিবেন, নিজের যেটা দরকার সেটাও রাখলেন না, এটা করতে বলেছেন নাকি? মধ্যম পন্থা অবলম্বন করেছেন। এই জন্য ওলামায়ে কেরামের দিকে তাকাবেন, দেখবেন আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আপনারা অনেকে মনে করেন যে হুজুররা ওয়াজ মাহফিল করে, এরপরে হুজুরদের এই ইনকাম সেই ইনকাম, এত টাকা হুজুররা কি করে? হ্যাঁ, অনেকে বলেন না যে হুজুরদেরকে খাওয়াই আমরা, চাউল দেই আমরা, মাছ দেই আমরা, হুজুরের তো খরচই নেই, এই টাকা কি করে? বলে না, এরকম বলে না? এই জন্য ওলামায়ে কেরামের সাথে চলাফেরা করে দেখবেন, দূরে থাকলে কিছু বোঝা যায় না ভাই, তাদের সাথে চললে বুঝবেন যে এই টাকাগুলা কোথায় যায়। যারা বলেন ঠিক কি না? এদেশের লক্ষ কোটি ওলামায়ে কেরাম আজকে লক্ষ কোটি এতিম মিসকিনদেরকে তাদের মাদ্রাসাগুলায় বিনা বেতনে পড়াচ্ছে, খাওয়াচ্ছে। এরকম নজির আছে না নাই? যারা বলুন, এরকম নজির আছে না নাই? আছে। তাহলে সেগুলার তো প্রশংসা করেন না, শুধু বদনাম করেন। হুজুররা এত টাকা কি করবে? হুজুরদের টাকার কি দরকার? কি কথা ঠিক না? হুজুর আসমান থেকে এলিয়ে নাইছে, এদের খাবার অটোমেটিক আসে, এদের খাবারের দরকার নাই, এদের প্রয়োজন নাই। কি বলেন, আছে? দরকার আছে? আছে। তাহলে যে কথা বলতেছিলাম, রহমানের গোলামের 5 নাম্বার গুণ কি বলেন? তারা কিপটামি করবে না এবং অতিরিক্ত কি করবে না? খরচ করবে না। কি করবে? মধ্যম পন্থা অবলম্বন করবে। আল্লাহ রাব্বুল আলামিন রহমানের গোলামের 6 নাম্বার গুণের কথা আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ফুরকানের 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আমি রহমান আমার গোলামের 6 নাম্বার গুণ, 6 নাম্বার বৈশিষ্ট্য হলো, আমার গোলাম কশিন কালেও কখনো আমি আল্লাহ তাআলার সাথে দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন বস্তুকে শরীক করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমানের গোলামের 6 নাম্বার গুণ কি? আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। আজকে আমাদের সমাজে আল্লাহ তাআলার সাথে শিরিক আছে না নাই? যারা বলুন আছে না নাই? আছে। এই জন্য দেখবেন বিভিন্ন বাবার দরবারে যায়া, সন্তান না হইলে তখন বাবার দরবারে যায়া ওই যে কবরের উপরে মাথা নত কইরা দিয়া তখন বলে যে বাবা আমার সন্তান হয় না, আপনি একটা সন্তানের ব্যবস্থা করে দেন। এরকম জাহেল আছে না নাই? জোরে বলুন আছে না নাই? তাহলে এই গুণটা কার? সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলুন, সন্তান দেওয়ার মালিক কে? আবার সন্তান না দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা যদি অনেককে সন্তান দেন, অনেককে মেয়ে সন্তান দিলে অনেকে বেজার হয়ে যায়, এরকম মানুষ আছে না নাই? অনেককে অনেকগুলা পুরুষ সন্তান দিছে, বেজার হয়ে যায়, আছে না নাই? এজন্য ওই যে আল্লাহ তাআলা যে সন্তানগুলা দিলেন, কন্যা সন্তান একাধিকবার দিয়েছেন, এগুলা দিয়েছেন কে? আবার অনেকের অনেক পুরুষ সন্তান আছে, এগুলা দিয়েছেন কে? এই জন্য আল্লাহ তাআলা ইচ্ছা করলেন কাউকে মেয়ে দিবেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে কাউকে কন্যা সন্তান দিবেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে কাউকে পুত্র সন্তান দান করবেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে কাউকে পুরুষ দিবেন, কন্যাও দিবেন, আবার আল্লাহ তাআলা ইচ্ছা করলে কাউকে কিছুই দেন না। জোরে বলুন ঠিক কিনা? এগুলা করার মালিক কে? জোরে বলুন, এগুলা করার মালিক কে? কোন খাজা বাবা, কোন গাজা বাবা, কোন দরগা বাবা, কোন ল্যাংটা বাবা কেউ সন্তান দিতে পারে? জোরে বলুন, সন্তান দিতে পারে? তাহলে দেওয়ার মালিক কে? আর এই শিরিকটা অ্যাভেলেবেল আমাদের সমাজে আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, খবরদার খবরদার, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমাদের ঈমানগুলোকে নির্ভেজাল ঈমান বানাও, তোমার ঈমানটাকে নির্ভেজাল ঈমান বানাও, তোমার আমলগুলোকে নির্ভেজাল আমল বানাও। আর এই নির্ভেজাল আমল এবং ঈমান যদি হয় তাহলে অল্প আমল করবা, এটা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর এই আমলের মধ্যে যদি দুনিয়ার কোনো মানুষের লৌকিকতা থাকে, দুনিয়ার কোনো মানুষকে দেখানো উদ্দেশ্য হয় এবং দুনিয়ার মানুষকে যদি আল্লাহ তাআলার সাথে শিরিক করো,
আল্লাহ তাআলার যেই গুণ, ওই গুণে যদি মানুষের মধ্যে আছে, এই কথা যদি কোনো মানুষ বিশ্বাস করে তাহলে সেজন্য শিরিক করলো। খবরদার খবরদার আমার উম্মতেরা, এই শিরিক নামক এই মস্ত বড় কবিরা গুনাহ তোমরা করিও না। কারণ আল্লাহ তাআলা সব কিছু ক্ষমা করলেও অন্যের হক এবং আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, এই দুইটা আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য রহমানের গোলামের 6 নাম্বার গুণ কি ভাই? তার সাথে কাউকে শরীক করে না। রহমানের গোলামের 7 নাম্বার গুণ, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ তাআলা বলেন, আমি রহমান, আমার গোলামের 7 নাম্বার গুণ হলো আমার গোলামেরা কখনো অন্যায়ভাবে মানুষের গায়ে আঘাত করে না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না, অন্যায়ভাবে মানুষকে মারে না। এটা হলো আমি রহমানের গোলামের 7 নাম্বার গুণ। রহমানের গোলামের 7 নাম্বার গুণ কি বলেন? কাউকে অন্যায়ভাবে আঘাত করে না, কাউকে অন্যায়ভাবে হত্যা করে না। জোরে বলুন ঠিক কি না? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি যখন কাউকে অন্যায়ভাবে একজন ব্যক্তিকে হত্যা করলো, তাহলে সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কোন উম্মত যদি কোনো মানুষের জীবন বাঁচানোর জন্য চেষ্টা করে, তাহলে সে যেন গোটা পৃথিবীর মানুষের জীবন বাঁচানোর জন্য চেষ্টা করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যায়ভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করেন, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, এইরকম মানুষ আমাদের বর্তমান সমাজে আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আপনারা দেখেছেন যে ওই যে চকবাজারে যে কি অবস্থা হয়েছে, ঢাকাতে কি অবস্থা হয়েছে, পাথর দিয়ে যেইভাবে নির্মম ভাবে এই ছেলেটাকে হত্যা করা হলো, আইয়ামে জাহিলিয়াতের যুগকে পর্যন্ত এই জাহেলেরা হার মানিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আজকে সেই জাহেলের দলের মানুষেরা আবার তারা বড় বড় কথা বলে। জোরে বলুন ঠিক কিনা? লজ্জা শরম যদি না থাকে, লজ্জা শরম যদি না থাকে, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা এটাও ঈমানের একটা অংশ। জোরে বলুন ঠিক কিনা? এদের লজ্জা শরম নাই, ঈমানদার হবে কোত্থেকে? আর ঈমানদার যারা না, এদের মধ্যে অপকর্ম করা, মানুষকে হত্যা করা, মানুষের সম্পদ লুণ্ঠন করা, মানুষের দোকানে দোকানে গিয়ে চাঁদাবাজি করা। যেমন ধরুন ওর বাবা ওখানে ব্যবসা রেখে গিয়েছে, আর ও যায় সেখান থেকে ব্যবসার একটা অংশ নিয়ে আসতেছে। জোরে বলুন ঠিক কিনা? এই যে চাঁদাবাজি করতেছে, এটা কি ওর বাবার সম্পদ? জোরে বলুন ওর বাবার সম্পদ। তাহলে কেন যাচ্ছে? এটা অন্যায় করতেছে। এই অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এই জন্য অন্যের হক নষ্ট করার ব্যাপারে আল্লাহ তাআলা সাবধান করেছেন। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো? তোমরা কি বলতে পারো সবচাইতে অসহায় ব্যক্তিকে, গরিব ব্যক্তিকে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার কাছে ফুলুস নাই, অর্থাৎ টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, ওই ব্যক্তি সবচাইতে অসহায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ওই ব্যক্তি সবচাইতে অসহায় নয়। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি কে? কে এত বড় অসহায়? যেহেতু সম্পদের অভাব না, তাহলে কি এমন অভাব হইলে ওই ব্যক্তিকে গরিব বলা হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসরের ময়দানে একজন ব্যক্তি, তার হজের সওয়াব তার আমলনামায় থাকবে, যাকাতের সওয়াব তার আমলনামায় থাকবে, দানের সওয়াব তার আমলনামায় থাকবে, নামাজের সওয়াব তার আমলনামায় থাকবে, তাহাজ্জুদের সওয়াব তার আমলনামায় থাকবে, মানুষের উপকারের করার সওয়াব তার আমলনামায় থাকবে। এই যে ওই ব্যক্তির কোনো সম্পদের অভাব নাই, অর্থাৎ নেকের কোনো অভাব নাই। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন ন্যায় বিচার করবেন, ওই ব্যক্তি দুনিয়াতে যাদের সম্পদ ঠকাইছে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ডাকবেন, আজকে এই ব্যক্তির দুনিয়ার সম্পদ এবং তার অহংকার, তার শক্তি থাকার কারণে, তার ক্ষমতা থাকার কারণে দুনিয়াতে তোমরা তোমাদের বিচার পাও নাই। আজকে তোমরা আসো, কার কার সাথে এই ব্যক্তি অন্যায় করেছে, আজকে তোমরা আসো, তোমাদের সুষম বন্টন করে আজকে বিচার করার মালিক আমি আল্লাহ তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে ডাকবেন, লম্বা সিরিয়াল পড়ে যাবে। এখন বলবে, তোমার কি অবস্থা? বলবে, আল্লাহ আমাকে অন্যায়ভাবে আঘাত করেছে, এখন কি করতে চাও? বলছে, এখন তো আঘাত করছে দুনিয়াতে, নাইলে 1000 টাকা 2000 টাকা দিয়া বলতো যে ভাই, এই 2000 টাকা তোকে দিলাম, যা তুই মাফ করে দিস, আমি অন্যায় করছি,
আজকে তো টাকা নেওয়ার সেই সুযোগ নাই, আল্লাহ ওর যে নেকের অভাব নাই, ওখান থেকে আমার একটু নেক দেন, আমি নেক নিয়ে যাই। এইভাবে নেক নিতে 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 ওই যে ব্যক্তির সম্পদ অর্থাৎ নেকের কোনো অভাব ছিল না, সব ব্যক্তিকে দেওয়ার পরে দেখবে তার আর কোনো নেক নাই, পিছনে আরো কিছু লোক থাইকে যাবে, এখন বলবে এখন তো নেক নেই, এখন কি দিবা? বলছে ওদের যেই গুনাহগুলা আছে, এই জুলুমকারী এই ব্যক্তি মানুষকে ঠকিয়েছে, ওদেরকে ঠকিয়েছে, ওদের গুনাহগুলা ওর আমল নামায় ঢুকায় দিয়া ওদেরকে নিষ্পাপ হিসাবে ঘোষণা করে দাও। জোরে বলুন নাউজুবিল্লাহ। এজন্য অন্য মানুষের সম্পদ যদি আপনি নষ্ট করেন, অন্যায়ভাবে আত্মসাৎ করেন, এটা আল্লাহ তাআলা কখনো কি করবেন না? ক্ষমা করবেন না। হকুল্লাহ হকুল ইবাদ, বান্দা এবং আল্লাহ তাআলার হক। আল্লাহ তাআলার নামাজ পড়েন না, ইচ্ছা করলে মালিক মাফ করে দিতে পারেন কি পারেন না? আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন, কিন্তু অন্যের হক আল্লাহ তাআলা কখনো কি করবেন না? ক্ষমা করবেন না, মাফ করবেন না, সে যতক্ষণ পর্যন্ত আপনাকে না মাফ করবে। এজন্য অন্যায়ভাবে মানুষকে হত্যা করা যাবে, অন্যায়ভাবে মানুষের আঘাত করা যাবে, অন্যায়ভাবে মানুষের দোকানে দোকানে যা চাঁদাবাজি করা যাবে, অন্যায়ভাবে লঞ্চ ঘাটের ভিতরে এরকম চাঁদাবাজি করা যাবে? যারা বলুন যাবে? একটা মানুষ বিল্ডিং করতেছে, সেখানে যায় দাঁড়ায় রয়েছে, লাগে যেন ওর বাবা বিল্ডিং করতেছে, বাবারে যায় বলতেছে যে আব্বা আমাকে কিছু টাকা দেন। হ্যাঁ, এটা কি ওর বাবা সম্পদ রেখে গেছে? বলেন। আজকে এই সমস্ত এই বেয়াদব, এই সমস্ত এই দুর্নীতিবাজদেরকে সমাজ থেকে তাড়ানোর জন্য একমাত্র আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই। জোরে বলুন ঠিক কি না? আজকে যদি কোরআনী শাসন কায়েম হয়ে যায়, দুই একটা চোরের যদি আঙ্গুল কেটে দেয়, দুই একটা চোরের যদি হাত কেটে দেয়, তাহলে দেখবেন গোটা পৃথিবীতে চুরি বন্ধ হয়ে গেছে। জোরে বলুন ঠিক কি না? এজন্য কোরআনী শাসনের কোনো বিকল্প নাই। কোরআনী শাসন কায়েম করার জন্য ওলামায়ে কেরাম যদি ভোটের জন্য আসে, তাদেরকে ভোট দিবেন না নাকি ফিরিয়ে দিবেন? কি সদ্ব্যবহার করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন। রহমানের গোলামের 4 নম্বর গুণ, 8 নম্বর গুণের কথা আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজলুন, ওয়ালা ইয়াজলুন। রহমানের গোলামের 8 নম্বর গুণ হলো তারা অন্যায়ভাবে জেনা ব্যভিচার করে না, পরকিয়া করে না। কে বলেছেন ভাই? বান্দা পরকিয়া করে, এটা আল্লাহ জানে না জানে না? হ্যাঁ, পরকিয়া আছে না নাই? আরে ভাই, এই সমাজের মধ্যেও আছে, আমরা শুনি, আমরা শুনেছি অনেক ঘটনা অঘটন ঘটতেছে পরকিয়া। নিজের ঘরের স্বামী, ওই যে একটা কথা আছে না, স্বামীর বুকের উপরে মাথা রাইখা আরেকজনের লিগা কান্দে, এটার নামই পরকিয়া। এটার নাম কি বলেন? এটার নাম কি? পরকিয়া। স্বামীরে বুঝায়, স্বামী গো তোমার আমি অনেক ভালোবাসি, আসলে যে চোখের পানিটা এটা তার স্বামীর জন্য না, এটা তার পরকিয়া প্রেমিকের জন্য। জোরে বলুন ঠিক কি না? আমাদের সমাজে এরকম ঘটনা হয় কি হয় না? জোরে বলুন হয় কি হয় না? আজকে দেখবেন যারা পরকিয়া যারা করে, এদের কথাগুলো খুব মিষ্টি মিষ্টি হয়। আপনার ঘরের বউ, জীবনে আপনার ঘরের বউরে শাড়ি আইনা দিছেন আপনি, লিপস্টিক আইনা দিছেন আপনি, মাথার খোপা আইনা দিছেন, সুন্দর দামি দামি খোপা আইনা দিছেন আপনি, চুলের দামি দামি তেল কিনা দিছেন আপনি, সব কিছু কিনা দিলেন আপনি। কিন্তু বউ যখন সাজুগুজু করে, অধিকাংশ স্বামীরাই বলে না যে তোমার আজকে খুব সুন্দর দেখা যায়। এটা অনেকেই বলে না যে আমার বউ সুন্দর হইলো, আমার কালো হইলো, আমার কথা ঠিক কিনা? স্বামীরাই প্রশংসা করে না। কিন্তু ওই যে যারা নাকি ওই যে কি করতে চায়, অন্যায়ভাবে পরকিয়া করতে চায়, যে বলে ভাবি আজকে আপনাকে খুব সুন্দর লাগতেছে, সুপার ভাবি, অনেক সুন্দর। আপনার মতো এরকম একটা সুন্দর বউ কুদ্দুসের ঘরে আইছেন, এরপরে কুদ্দুস আপনার লগে ঝগড়া করে, এটা মাইনা নেওয়া যায় না, এটা মাইনা নেওয়া যায় না। ভাবি চিন্তা করে, দেখছো কোন গোলামের ঘর সংসার করি, আজকে পর্যন্ত আমি এত সুন্দর, আজ পর্যন্ত তারে রান্না বান্না করে খাওয়াই আমি, তার খেদমত করি আমি, তার ভালো মন্দ অসুস্থ হইলে দেখি আমি, আমার প্রশংসা করে না। অথচ পাশের ঘরের আব্দুল আলিম ভাই কি সুন্দর আমার প্রশংসা করে। আব্দুল আলিম ভাই আমারে বুঝছে, আমার স্বামী আমারে বোঝে নাই। জোরে বলুন ঠিক কিনা? এই সমস্ত এই অপকর্ম করার জন্য এই জাহেল গুলা, এই বেয়াদব গুলা মেয়েদেরকে খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে তাদেরকে তাদের শিকার বানায়। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আপনারা আমরাও দায়ী এর জন্য, আপনারা আমরাও দায়ী। বন্ধু আছে বেটা, বাজারে আছে, বন্ধুরে নিয়ে ঘরে আসতেছ, কিন্তু বন্ধুরে নিয়ে ঘরে আসে, বন্ধুর সাথে বউ কথা বলে না দেখা বউরে প্রহার করে, এইরকম বেয়াদব সমাজের মধ্যে আছে না? হ্যাঁ, চাচাতো ভাই আসছে, চাচাতো ভাইয়ের সাথে দেখা করেন, এই তুই আমার চাচাতো ভাইয়ের সাথে দেখা করলি না কেন? বউকে ধমকি দেয়,
বিভিন্ন রকম বাজে কথা বলে, এইরকম এই সমস্ত এই বেয়াদব গুলাই, হ্যাঁ, ঘরে বউ নিয়ে সংসার করে ঠিক, আসলে ওর বউ ওরা একলা না, আরো একজনের বউ তলে তলে হয়ে বসে আছে। জোরে বলুন ঠিক কিনা? কারণ এই রাস্তা খুলে দিয়েছে ও নিজে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য রহমানের গোলামের 8 নম্বর গুণ কি ভাই? রহমানের গোলামেরা জেনা ব্যভিচার করবে না। তাহলে আমরা 8টি গুণ সম্পর্কে আলোচনা করলাম। ভাই অনেক কথা থাকে, এই জন্য কথা দ্রুত বলতে গেলে কথাও মুখে আটকে যায়। এই জন্য যাই বললাম, গত সপ্তাহে 4টি গুণ সম্পর্কে আলোচনা করেছি, আজকে রহমানের গোলামের বাকি 4টি গুণ সম্পর্কে আলোচনা করেছি। কয়টি হলো? যারা বলুন কয়টি হলো? 8টি। বাকি আছে কয়টি? 4টি। 4টি সম্পর্কে আল্লাহ তাআলা যদি সুস্থ রাখে ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব। এজন্য আমরা কিন্তু সতর্ক হতে হবে আমার ভাইয়েরা। রহমানের গোলাম হয়ে যদি দুনিয়া থেকে বিদায় নিতে না পারি, তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদ এই দুনিয়াতেও আপনার আমার জন্য অপেক্ষা করছে, পরকালেও আপনার আমার জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। জোরে বলুন ঠিক কিনা? এজন্য রহমানের গোলাম হয়ে দুনিয়া থেকে যেতে রাজি আছি কি নাই? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে রহমানের গোলাম হয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা।